আসসালামু আলাইকুম। রেসিপি বাই আরিফিনস মমে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে খোলা জালি পিঠা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। অসম্ভব মজার এই পিঠাটা। খুবই মজা লাগে, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো আমি ছোলার ডাল রান্না করছিলাম, ছোলার ডাল দিয়ে খাইছিলাম। তো এটা কিন্তু মাংসের সাথে বলেন, গুড়ের সাথে বলেন, এত মজা লাগে, খুবই মজা লাগে এই পিঠাটা খেতে। খোলা জালি পিঠা বলে, অনেকে খোলজা পিঠাও বলে। তো এটাই আজকে আমি শেয়ার করব একদম সহজ নিয়মে। মাত্র অল্প 2টা উপকরণ থাকলেই কিন্তু ঝটপট এটা তৈরি করা যায়। শুকনো চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়ি 2 রকম দিয়েই তৈরি করা যায় খোলজা পিঠাটা। তো আমি আজকে ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি পিঠাটা রেডি করার জন্য। তো এখানে এই বলের মধ্যে আমি 4 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি। চালের গুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। 4 কাপ চালের গুঁড়ির জন্য আমি 2টা ডিম নিয়েছি। সেভাবে পরিমাপ বুঝে আপনারা দিবেন, কম বেশি। তো এখন ডিমটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু কুসুম গরম পানি মেশাবো। তো যেহেতু ভেজা চালের গুঁড়ি, এখানে পানির পরিমাণটা অল্প পরিমাণ লাগবে। তো আমার এখানে বড় মগের 1 মগ পানি লাগছিল। পানির পরিমাণটা আন্দাজ বুঝে দিবেন। একদম পাতলা হবে ব্যাটারটা। তো প্রথমে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আগে চালটা দিয়ে, পানি দিয়ে। অল্প অল্প করে পানি মেশাতে হবে আস্তে আস্তে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম, যেহেতু অনেকটা ব্যাটার তৈরি করা হয়েছে। তো একদম পাতলা, দেখতেই পাচ্ছেন অনেক পাতলা, কিন্তু আঙুল দিয়ে টান দিলে মিশতেছে না, এমন পরিমাণ হতে হবে। দেখেই বুঝতে পারতেছেন কত পাতলা। তো পিঠাটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর একটু তেল দিয়ে একটু মুছে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তো ব্যাটারটা কিন্তু একদম পাতলা, আর যতবার দিব ততবার কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম এখানে ব্যাটার দিয়ে, এই যে পাতলা করে ঘুরা দিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে দিছি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না। তো এই যে আমি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চাইলে এটা ঢেকে দিতে পারেন। তো আমি যেহেতু একটু জোরে জাল দিয়ে একদম ফুল হিট দিয়ে ভাজতেছি, এই যে ওপাশটা একটু হালকা লালচা লালচা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। আর কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলাজা পিঠা। এত মজা লাগে এটা, মাংসের ঝোল থেকে শুরু করে সব কিছুর সাথে মজা লাগে। আর আর এক মানে শুধু খেতেও মজা লাগে, এতটাই মজা এটা। একদমই সহজ, অল্প উপকরণে বানানো যায়। ঘরে একটু চালের গুঁড়ি থাকলে একটু সামান্য লবণ দিয়ে, আর ডিম ছাড়াও বানানো যায়, ডিমটা দিলে একটু স্বাদটা বেশি হয়। তো এই 3টা উপকরণ দিলেই কিন্তু হয়ে যায়, এতটা সহজ পিঠাটা। আর সব কিছুর সাথে খুবই মজা লাগে। তো আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। খুবই মজা হয়েছিল পিঠাগুলা। আর একটু কিছুক্ষণ রাখলে একদম মচমচে ক্রিস্পি হয়, খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। একদম প্রথমটা যেমন সুন্দর হয়েছিল, লাস্ট পর্যন্ত একদম খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা, অনেক সুন্দর। তো পিঠার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এই যে পিঠাগুলো এত সুন্দর হয়েছে, সফট হয়েছে, খুবই সুন্দর। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।